সচিবালয়ে জ্বালানি সাশ্রয় সংক্রান্ত বৈঠক শেষে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী সাংবাদিকদের জানান, গত ২৪ ঘণ্টায় সারা দেশ থেকে ৮৭,৭০০ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে। ৩০শে মার্চ ২০২৬ আমাদের উদ্ধারকৃত জ্বালানি তেলের পরিমাণ হচ্ছে টোটাল ৮৭,৭০০ লিটার। এর মধ্যে ডিজেল ৬৭,৪০০ লিটার, অকটেন ৬,৪৪৪ লিটার, পেট্রোল ১৩,৮৫৬ লিটার। অর্থাৎ গতকালকের ফিগারটা যদি আমরা যোগ করি তাহলে আমাদের মোট অভিযান ৩,৫৫৯, মামলার সংখ্যা হয়েছে ১২৪৪, সর্বমোট অর্থদণ্ড হয়েছে ৮৪,৫১,০০০, কারাদণ্ড দেয়া হয়েছে ১৯ জনকে। এর বাইরে আমি যদি অবৈধ মজুতকৃত জ্বালানি উদ্ধারের টোটাল পিকচারটা বলি, এ যাবৎ ডিজেল উদ্ধার হয়েছে ২,০৭,৩৬৫ লিটার, অকটেন ২৮,৯৩৮ লিটার, পেট্রোল ৬০,০০২ লিটার, অল টুগেদার ২,৯৬,৩০৫ লিটার। আমি এটা দিয়ে দেব। আচ্ছা, ৩০ মার্চ শুধু গতকালকে যে অভিযান হয়েছে তার মধ্যে ৩৯১টা অভিযান আমরা সারা দেশে পরিচালনা করেছি। গতকাল মামলা হয়েছে ১৯১টি, অর্থদণ্ড হয়েছে ৯,৩৫,০৭০ টাকা, কারাদণ্ড হয়েছে একজনের ২ বছর সাতক্ষীরাতে, একজনের ১ বছর চাঁদপুরে, একজনের ১ মাস গাজীপুরে। এ হচ্ছে আমার অভিযানের মোটামুটি মূল চিত্রটা। আর গতকাল আমি আপনাদেরকে আমরা সারা দেশে ফিলিং স্টেশন, আমরা তো বলেছি যে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের পাশাপাশি সারা দেশে অন্যান্য সরকারি কর্মকর্তাদের নিয়ে আমরা ট্যাগ অফিসার নিয়োগ করেছি।